আমরা যখন শিলিগুড়ি ছিলাম তখন আমার আরেক মাসি ফোন করে আমাদের ইনভাইট করেছে মাসিদের গৃহপ্রবেশ। তো আজ সকাল সকাল এসেছি, সমস্ত ভিডিও তোমরা দেখতে পেয়েছো শিলিগুড়ির। আমি তো ভাবি যে এখনও অনেক ভিডিও মনে দেওয়া বাকি আছে, তো জানি না কি করব। তো এখন আমরা দুজন বিকেলে একটু রেস্ট নিয়ে এসে চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়ে পড়েছি। তো আগের ভিডিওতে বলেছিলাম যে ভোরের আলো দেখতে গিয়ে পরের দিন ভোরবেলায় উঠে ভোরের সূর্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। এখন আবার বিকেলবেলা আমরা সূর্য মামা অস্ত যাচ্ছে, দৃশ্যটা কত সুন্দর লেগেছে না বন্ধুরা। তো আমরা তিনজন, তো ছেলে আসেনি, বাড়িতে আছে। আর আমরা এখন সেই আমাদের ফ্লাইওভার, আমার জন্মের জায়গা যেটা, সেই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আর দৃশ্যটা দেখো কি সুন্দর, সামনে আমাদের সূর্য মামা, এত সুন্দর লাগছে দেখতে। তো ভিডিও না করে আর পারা গেল না। তো ভেবেছিলাম আর রাস্তা যেতে যেতে আর কোনো ভিডিও করব না, তো এত সুন্দর দৃশ্য আর মিস করতে চাইনি। তো চলো এখন সিধা দেখা হচ্ছে মাসির বাড়ি গিয়ে। নেদেখা মানুহ দেখিলে, ময়ো তো আপোনাক দেখিলো নেদেখা মানুহ। হ্যাঁ, কেনে আছে? ভাল আছে? বলো। হ্যাঁ, কিরে তুই তো মা হয়ে গেলি। এই যে রান্নাঘর, ও সব রেডি, চিমনি টিমনি সবই লাগানো আছে, খালি মাসিরা ঢুকবো। রুমটা বেশ বড় না রে, বেশ বড় রুম। এটা অ্যাটাচ বাথরুম। মা এটা কি? কোমোড বড় আছে, বাথরুমগুলো বড় বড় আছে। কিছে কি বললাম? আমি বললাম যে তাপস একটা শালি পাইলে অত কিনি। এই যে শালি আমার পরে যেমন যাইবো তেমন শালি, দুইজনে একই রকম, সেটাই কই মিলবো। হ্যাঁ, দুইজনে মিলবো। এদিকে ঘুরে এদিকে সব এদিকে ঘুরো। সে আরেক মাসি, আমার 3 নম্বর মাসি। আরেকটা মাসি 4 নম্বর। মার পরে 4 নম্বর, ওখানে ভুলে যাও দিদি। বোনের মধ্যে তুমি 4 নম্বর। তারপরে মামা, তারপর গীতা মাসি। হ্যাঁ, ঠিক আছে, তাই নেব। তোমার গিফট খুঁজতে হবে, ঠিক আছে? দিদির গিফট, ঠিক আছে? ওইটা ঠিকই গেছে, দেখছো? কোন ক্লাসে পড়িস? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আই কোন ক্লাসে পড়িস? 3-তে। বন্ধুরা, আমাদের মাসির বাড়িতে এখনও পুজো হচ্ছে, কীর্তন চলছে। তো আমরা আর বেশিক্ষণ থাকলাম না, কারণ খুব টায়ার্ড, ঘুরে এসেছি, বাড়ি যাব। তো গিয়ে রেস্ট করব, আর সেই আবার আমাদের ফ্লাইওভার দিয়েই যাচ্ছি। আর দেখো দুধারে যে আমি দেখাচ্ছি, এই যে লাইটে ঝলঝল করছে, এগুলো কিন্তু পাহাড়। আগে বোঝা যেত না সন্ধ্যাবেলার, কারণ অন্ধকারই থাকতো, এখন তো বেশ লাইট জ্বলে আর ভালো লাগে দেখতে। আগে যখন আমার জেঠুর বাড়ি পাহাড়ে ছিল, আমরা উপরে উঠতাম, হ্যাঁ দিনের বেলা যেতাম, তো সারাদিন থাকতাম। নামার পরে নামার ঠিক আগে আগে
মানে দেখতাম নিচ সমতলটা দেখতে কি ভালো লাগতো, ঝকঝক করতো। এখন সমতল থেকে বেশ পাহাড়গুলো ভালো লাগে ঝকঝক করে। আর দেখতে দেখতে চলে এসেছি আমাদের শ্মশান। আগে আমি শ্মশানের দিকে তাকাতাম না, খুব ভয় পেতাম কিছু একটা কারণে। তো যাই হোক, বাবা চলে যাওয়ার পর এখন আর কোনো ভয় নেই। আমি পার হওয়ার সময় প্রণাম করি, আগেও প্রণাম করতাম, কিন্তু এখন দেখি। তো এই আর কি, আমাদের আরেকটা নতুন ফ্লাইওভার হয়েছে যেটা নাকি ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে। তো এই ফ্লাইওভারটা দিয়ে যাতে মানে আসার সময় এদিক দিয়ে আসতে হবে। তো এখন এদিক দিয়ে যাওয়া মানে যাওয়া হয় না, আসাটা হয়, মানে আমার শ্বশুরবাড়ির দিকে আসতে গেলে এই ফ্লাইওভার দিয়ে আসতে হবে, বা ফ্যান্সি বাজার যেদিকে যাওয়া হবে এই ফ্লাইওভার দিয়ে যেতে হবে সকলের। তো এই আর কি বন্ধুরা, ছোট্ট করে আরেকটি মাসির বাড়ির ভিডিও। তো আবার দেখা হচ্ছে।